একটা সময় ছিল যখন আমি চিন্তা করতাম যে এখন আমি একটা কাজের মধ্যে আছি, এই কাজটা আমার মোটেও ভালো লাগছে না, এখান থেকে স্কিপ করে আমার অন্য একটা কাজে যেতে হবে। ওই কাজটাতে অবশ্যই আমার খুশি লাগবে, আমার মন লাগবে, আমার হ্যাপি লাগবে। আমি করতামও তাই। হ্যাঁ, আমি যে কাজ করতাম এটা ছেড়ে দিয়ে আমি অন্য একটা, যেটাতে আমার মন 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 বলছে যে আমি এটাতে ভালো থাকবো, সেই কাজটাতে আমি চলে যেতাম। ওই কাজে যাওয়ার পর আমার কাছে মনে হতো না, আমি যে হ্যাপিনেস এর জন্য আসছি সেটা তো আমার এখানে কাজ করছে না। আসলেই করতো না। এই জিনিসটাকে মানে আমি কোনোভাবে বুঝতে পারতাম না। কেন? আমি তো চিন্তা করে দেখলাম যে আমার এই কাজটা ভালো লাগছে না, আমি এই কাজে যাব। যারা অনেকে বিয়ে করেনি তারা চিন্তা করছেন যে বিয়ে করলে হয়তো ভালো লাগবে। যারা অনেকে একটা গাড়ি চান তারা চিন্তা করছেন গাড়ি কিনলে হয়তো ভালো লাগবে। যারা অনেকটা বাড়ি চান নিজের, বাড়ি কিনলে হয়তো ভালো লাগবে। এরকম অনেক মানুষ আমাদের সমাজে থাকে আমার মতন। তো তাদের জন্য বলি, হুম, আমাদের না হ্যাপিনেসটা আসলে আমরা চিন্তা করি না একটা বস্তুর উপর, একটা কাজের উপরে। কিন্তু আমাদের হ্যাপিনেস কিন্তু এরকম না। আমাদের হ্যাপিনেসটা হচ্ছে এক ধরনের অনুভূতি গ্রহণ করা, যেটাতে আমরা নিজেরা চিন্তা করে নিতে পারি ওই কাজে আমার ভালো লাগবে, ওই কাজে আমার ভালো লাগবে। এটাকে ইংলিশে বলা যেতে পারে সেভার ইন দ্য মোমেন্ট। হ্যাঁ, স্বাদ গ্রহণ করা। আপনি কোন একটা কাজ করছেন, যেমন আমি একটা বই পড়ছি, এদিক ওদিকে না তাকিয়ে যদি আমি এই বইটার ভিতরে মন দিই যে হ্যাঁ, এখান থেকে একটা শব্দ হলেও আমি নতুন কিছু শিখবো, এইটাই আমার ভালো লাগা, হ্যাঁ, এটাই আমার খুশি হওয়া এই বইটার জন্য, এটাই হচ্ছে সেভার ইন দ্য মোমেন্ট। এই বইটা পড়ে আমি তখন স্বাদটা গ্রহণ করছি খুব মজা করে, আমার এক্সপ্রেশন দিয়ে। হ্যাঁ, আমার এক্সপ্রেশন অবশ্যই আমার সেই খুশিটা থাকতে হবে, খুশি হওয়ার মতন করে পড়তে হবে। তাইলে আমি এই খুশিটা এই বইয়ের মধ্যে অবশ্যই পাবো, কাজের মধ্যেও পাবো। যেমন আমার চাটা এখন একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু আমি এই চাটাকে মজা করেই খাবো। মানে আমি এই এই সময়টাকে উপলব্ধি করব। আমার এই সময়টা অনেক মজা ছিল। আমি যখন কালকে যদি বেঁচে থাকি, কালকে চিন্তা করব হ্যাঁ, কালকে সকালে যে চাটা আমি খেয়েছি সেটা আমার অনেক ভালো লেগেছিল। একদম খুব একটাও ঠান্ডা হয়নি, খুব একটাও গরম ছিল না। আমার খুব মজা লেগেছিল, তাই না? এরকম ব্যাপারগুলো আমরা যদি ছোট, ছোট জিনিসগুলো উপলব্ধি করে জীবনটাকে চালাতে পারি, আমাদের জীবনের স্বাদটাকে নিজের মতন করে নিতে পারি, আমার মনে হয় আমরা অনেক ভালো থাকতে পারবো। ভালো থাকার একটা পদ্ধতি। Savor in the moment.